মারধর, মহিলাদের ওপর অত্যাচার, জোর করে ভোট আদায়, ভয়ঙ্কর সব অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। প্রতিবাদে পথে নামলেন মহিলারা। ভোট মিটতেই ধুন্ধুমার বাঁধল দক্ষিণ 24 পরগনার ফলতায়। আমরা আমাদের নিরাপত্তাহীনতায় ভুগছি, আমাদের নিরাপত্তা দরকার আছে। গণনা তাও হয়নি, তাতেও এই অবস্থা। গণনা হলে তাহলে কি হবে? এই আবহে অনেকের মনে পড়ে যাচ্ছে উত্তর 24 পরগনার সন্দেশখালীর কথা। সেখানকার একসময় ত্রাস তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তার দলবলের বিরুদ্ধেও ঠিক এভাবেই রাস্তায় নেমেছিলেন মহিলারা। 2024 লোকসভা ভোটের আগে উত্তাল হয়েছিল সন্দেশখালী, আর এবার বিধানসভা ভোট শেষ হতেই সন্দেশখালীর ধাঁচে রাস্তায় নামলেন ফলতার মহিলারা। তৃণমূলের পঞ্চায়েত প্রধান ইসরাফিল চকদারের বিরুদ্ধে একের পর এক মারাত্মক অভিযোগ তুলেছেন তারা। 2021 সাল থেকে এই আমাদের গ্রাম পঞ্চায়েতে মানুষকে ভোট দেওয়া দিতে ইচ্ছে না, প্লাস মানুষকে হুমকি দৌড় দিয়ে রেখে দিয়েছে। মহিলাদের নির্যাতনের হুমকি দিচ্ছে। এটা কে দিচ্ছে? আমার নিরাপত্তা চাই, আমাদের নিরাপত্তা চাই, মহিলা নিরাপত্তা চাই। পথে ঘাটে বাড়িতে সব জায়গায় আমাদের নিরাপত্তা দেওয়া হোক। সন্দেশখালীতে শুধু মহিলাদের ওপর অত্যাচারই নয়, জোর করে জমি দখল, চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে ভেড়ি তৈরির মতো অভিযোগ উঠেছিল তৃণমূল নেতার বিরুদ্ধে। ফলতায় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে উঠল ভয়ঙ্কর সব অভিযোগ। 21 সালে আমার ঘর 10 লক্ষ টাকার মাল লুট করেছে, ঠিক আছে? 21 সালে মূল লুট করার পরে 19 রকম ক্ষতি করেছে। আরে আমাদের 5 জনকে ভোটও দিতে দেয়নি। তোরা কেন আমার ছেলেকে মাল লিখে? 5 বছর আগে যে ভোট হয়েছিল তখনও আমাদের গ্রামের মেয়েদের যারা বিজেপি করেছিল সেই বাড়ির মেয়েদের ধরে 5 বছর আগে মেয়েদেরকে ধরে মেরেছে, আমরা দেখেছি। আমরা খুব ভয়, ঘর থেকে বেরোতে পারিনি। এবছরও 5 বছর পরে সে দীর্ঘদিন ধরে মহিলাদের ক্ষোভ জমতে তার বিস্ফোরণ হয়েছিল সন্দেশখালীতে। কার্যত একই ছবি এবার ফলতায়। ফলতা তো বিখ্যাত না, ফলতার ডায়মন্ড হারবার মডেল আমরা দেখিয়েছি কি ঘটছে না ঘটছে। নির্বাচন কমিশন তো সিদ্ধান্ত নিচ্ছে কি হবে। সেখানে দেখা যাচ্ছে কোনো প্রার্থীর সিম্বলের উপরে সেলোটেপ লাগিয়ে দেওয়া, যাতে করে বাইরে থেকে বোঝা জানা যায় সেই প্রার্থীর নাম্বারটা কোথায়, কোন জায়গায় টিপতে হবে তাকে। যে আমাদের রাজ্যে এই ধরনের ঘটনা বহু বছর ধরে হয়ে চলেছে এবং তার থেকে নিস্তার আমরা কিছুতেই পাচ্ছি না। এবং রাজনৈতিক যারা নেতা নেত্রী তারা ভাবছেন যে এইভাবে বোধহয় ভোটে জেতা যায় সাময়িক, এটা ঘটনা। কিন্তু এখনও যাদের বুদ্ধিদাতা, আই প্যাক, ইয়ার প্যাক, অনেক প্যাক আছে, কিন্তু তারা কি এখনও বুঝছেন না দিস ইজ নট দ্য ওয়ে টু উইন। এইটা যত করবে তত মানুষের থেকে এনারা বিচ্ছিন্ন হচ্ছেন। অন্যদিকে ফলতায় বিক্ষোভের নেপথ্যে অন্য অঙ্ক দেখছে তৃণমূল। 15টা বুথে রি-ইলেকশন করলো, যেটা আজকে হয়েছে। সেখানে ফলতার ব্যাপারে তারা বলেছে কিছু রি-ইলেকশন না, বলেনি। তাহলে আজকে হঠাৎ এই অভিযোগ, কিছু মহিলা কিছু বিক্ষোভ গজিয়ে উঠলো কি করে? ইলেকশনের দিন হলো না, 29 তারিখ, 30 তারিখ হলো না, 1 তারিখ হলো না, 2 তারিখে হঠাৎ এটা গজিয়ে উঠলো কি করে? এটাই আপনাদেরও প্রশ্ন করা উচিত। আকাশ থেকে পড়ে না। এবং যে দলের হয়ে ওরা কথা বলছে, যে তৃণমূল কংগ্রেসকে অভিযোগ করে আমরা বিজেপির সমর্থক তাই কষ্ট বা ভয় দেখানো, সেই পার্টি তাদের দায়িত্ব নিচ্ছে না, তারা কোনো অফিসিয়াল অভিযোগ করেনি। জাহাঙ্গীর খান কে মমতা বন্দ্যোপাধ্যায়, বিশেষ করে আমি অভিষেকের কথা বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় ওটা দেখেন না অতটা, আমার কাছে যা খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলতা একটি হিন্দু প্রধান এলাকায়, যেখানে হিন্দু জনসংখ্যা সব থেকে বেশি, সংখ্যাগরিষ্ঠ, সেখানে জোর করে জাহাঙ্গীর খানকে নেতা বানিয়েছেন এবং তাকে প্রার্থী পদও দিয়েছেন। সেখানে বছরের পর বছর ধরে জাহাঙ্গীর খানের ভাই এবং যে নেতাদের নাম আপনারা বলছেন, এই নেতারা অত্যাচার করে, রীতিমতো অত্যাচার করে, সমস্ত ধরনের অত্যাচার। সব মিলিয়ে ভোটের ফল বেরোনোর আগে ফলতার ঘটনা ঘিরে তপ্ত রাজনীতি। পার্থপ্রতিম ঘোষ, অরিত্রিক ভট্টাচার্য ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।